সাকিব ভাইয়ের সাথে আমার একটা সিনেমা করার কথা ছিল, কপি দিগান করিনি। অত্যন্ত পরিতাপের একটা ডায়লগ, যেটা সমাজকে নষ্ট করেছে, দর্শক নষ্ট করেছে এবং বিবেক নষ্ট হয়েছে। ছোট ভাই বোন নিয়েও সিনেমা দেখা ঠিক হবে না, কারণ এরকম অশালীন কথাবার্তা বলে ফেলে, যেটা শুনলেও আমার লজ্জা লাগছে। যারা সেন্সার বোর্ডে ছিল তারা কি সিনেমা দেখলো আমি বুঝি না। মুসলমানের এত বড় একটা ঈদের মধ্যে এরকম একটা সিনেমাগুলো কিভাবে ছেড়ে দিল। আমি কপি মুভি করবো না, আমার জুলিতে অল্প আছে সিনেমা, অল্প সিনেমায় নিয়ে আমি নেতৃত্বে এত বড় জায়গায় এসেছি। আমার কাছে মনে হয় এমন কিছু করা উচিত না আরোপিত, যাতে ভক্তকুল আঘাত পায়। এটা অত্যন্ত দুঃখের একটা ডায়লগ, অত্যন্ত পরিতাপের একটা ডায়লগ, যেটা সমাজকে নষ্ট করেছে, দর্শক নষ্ট করেছে এবং বিবেক নষ্ট হয়েছে। আমি তো মনে করি আমার কোনো ছোট ভাই বোন নিয়েও সিনেমা দেখা ঠিক হবে না, কারণ এগুলি দিয়ে একটা নায়ক বলে ফেলে, এরকম অশালীন কথাবার্তা বলে ফেলে, যেটা শুনলেও আমার লজ্জা লাগছে। কেন বলছে আমি জানি না, কে বলাইলো তাকে তাও জানি না, কিন্তু মুখটা তো আমার। দায়িত্ব নায়ককেও নিতে হবে, যে এই সমস্ত ডায়লগ বলার আগে 10 বার ভাবা উচিত। তার সেটা অল্প হলেও তো একটা দর্শককুল হয়েছে, সে দর্শককুল আঘাত পেয়েছে। স্পেশালি আমি তার সহকর্মী হিসেবে আঘাত পেয়েছি। আমার শিল্পী সমিতিও খুবই লজ্জিত এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে, যে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে এই মুভিটার ভেতরে, যেটা আসলে বন্ধুদের সামনে আলাপ করা যায় না, এতটা খারাপ, এত অশালীন, এত নষ্ট সংলাপগুলো। খুবই দুঃখের বিষয়। আমি মনে করি আমাদের অ্যালার্ট থাকা উচিত, যে নির্মাণ করবো তাকে অ্যালার্ট থাকা, যে স্ক্রিপ্টিং করে তারও অ্যালার্ট থাকা উচিত, যে অভিনয় করবে তারও অ্যালার্ট থাকা উচিত, যে আমি আসলে ম্যাক্সিমাম কি আমি পারফরমেন্সটা করব, আমার আমার স্মার্ট প্রোডাকশনটার মধ্যে কি কি যাচ্ছে, এটা আমাকে আই হ্যাভ টু নো দ্যাট ফার্স্ট, আপনার দেন আমি আসলে অ্যাক্টিংটা করবো। যারা সেন্সার বোর্ডে ছিল, বা আমাদেরকে সেন্সার বোর্ডের নতুন নামটা কি হয়েছে, সার্টিফিকেট সার্টিফিকেট সনদ আর কি। তো তারা কি সিনেমা দেখলো আমি বুঝি না। মানে একটা এত বড় একটা ফেস্টিভ্যাল, মুসলমানের এত বড় একটা ঈদের মধ্যে এরকম একটা সিনেমাগুলো কিভাবে ছেড়ে দিল, যেটা করে মানুষ লজ্জা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, মানুষ মাথা নিচু করে যাচ্ছে, এবং অনেকে টিকিটের টাকা ফেরত চাচ্ছে, যে আমাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হোক, আমরা খরচ করে আসছি, আমাদের হতাশ করেছে। আমার মনে হয় আপনি যদি মার্ক সিনেমা একটা বা দুইটা আছে কিনা আমি জানি না, বাট ম্যাক্সিমাম সিনেমা হতাশ করেছে। এবং আপনি যে বললেন যে হিরোর নাম আমি বলতে চাই না, আমি শুধু এটুকু বলি, এই হিরোর কাছ থেকে দর্শক আশা করি নাই, আমরাও আশা করি নাই একটা সংলাপ দিই। আমরা আসলে আমাদের চলচ্চিত্র ডুবে গেছে কপি সিনেমা করার কারণে। হ্যাঁ, কপি সিনেমা আমি একদম পছন্দ করি না। সাকিব ভাইয়ের সাথে আমার একটা সিনেমা করার কথা ছিল, ওইটা সিনেমা ফাইনাল ছিল, বাট কপি দিগান করিনি। ওইটা একটা সিনেমা একদম চূড়ান্ত। আমরা সাকিব খান এবং আমি কয়েকটা সিটিও দিয়েছি, ওনার পেজে উনি ছেড়েছেন, এটা এসকে প্রোডাকশন থেকে ছেড়েছে, যে একটা কোম্পানির একটা সিনেমা হচ্ছে, বাট ডিউ টু কপি আমি মুভিটা করিনি। আমি কপি মুভি করবো না, আমার জুলিতে অল্প আছে সিনেমা, অল্প সিনেমায় নিয়ে আমি নেতৃত্বে এত বড় জায়গায় এসেছি, কারণ আমি খুবই হিসেব করে চলি। আমার কাছে মনে হয় এমন কিছু করা উচিত না আরোপিত, যাতে ভক্তকুল আঘাত পায় এবং চলচ্চিত্র ধ্বংস হয়।